ঈদের সকাল থেকেই একেবারে এই প্রচারে নেমে পড়লেন লকেট চট্টোপাধ্যায়ও। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল বাজারে গেলেন, সেখানে সবজি কিনলেন, ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বললেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সেখানে বেশ কিছুক্ষণ সময়ও কাটালেন। এরপরই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি ট্রেনে এলেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে, ট্রেনে সওয়ার করলেন তিনি এবং খেলেন বাদাম, সারলেন জনসংযোগ। না, আমার ভালো লাগে বাদাম। আমার মা কিনে দিত আমাকে ওই বাদাম আর এই মরি লজেন্স। অনেক ওই নানা রকমের হাঁস মুরগি এসব তার ভেতরে থাকতো মরি লজেন্স, একদম আমার নিজের ভালো লাগছে যে আমি অনেকদিন পর মরি লজেন্স দেখতে পেয়েছি এবং আমি খাচ্ছি, দারুণ লাগছে। এদিকে পান্ডুয়াতে হুগলির পান্ডুয়ায় রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবং সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটালেন। ঈদের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করলেন একে অপরের সঙ্গে, জনসংযোগও সারলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সব থেকে আনন্দের দিন, পবিত্র ঈদ আজকে, এবং আজকে এখানে আসতে পেরেছি। আমার পরম ভাগ্য যে আমি আজ সবার সাথে এখানে ঈদ মুবারক করতে পারছি এবং এত সুন্দর আয়োজন, এইরকমভাবে নামাজ পড়া আমাদের রেড রোডে দেখেছি, তারপর আজকে পান্ডুয়াতে দেখলাম এবং অদ্ভুত একটা অনুভূতি হলো, ভীষণ ভালো লাগলো। আর আজকে এত সুন্দর পরিবেশ, আর সব থেকে বড় কথা আজকে আকাশও এত সুন্দর সাথ দিয়েছে যে সবার সাথে আমাদের পরিবেশটা খুব ভালো হয়ে রয়েছে এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মুবারক সবাইকে জানাতে। ভোট প্রচারে ঈদের আবেগ, উৎসবের আবেজ রয়েছে। ভাঙড়ে জনসংযোগে গেলেন সৃজন। যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য সেখানে গিয়ে মাটিতে বসেই ঈদের দাওয়াত সারলেন তিনি। এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর